নার্সিং স্টাফ যারা আছেন তাদের সার্ভিস খুবই ভালো, এবং তাদেরকে আমি বিভিন্ন প্রশ্নও করেছি যে কখন এই হলে কি করবেন। যেমন যারা আমাদের প্রসূতি মা, তাদের ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে তখন কী হয়, সেখান থেকে এক্ল্যাম্পসিয়া হয়, পুরো ম্যানেজমেন্ট তারা বলতে পেরেছে। আজকালকার দিনে ওটা ডাক্তারদের হাত থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে অ্যান্টিনেটাল কেয়ার। প্রসূতি মায়েদের কিন্তু প্রাথমিক চিকিৎসার দায়িত্ব চলে আসছে নার্সিং স্টাফ। এখন ওই জন্য ওদেরকে ক্লিনিক্যাল নার্সিং বলা আছে, মানে চিকিৎসাও করতে পারবে। কিছু কিছু বিভাগ যেমন জ্বর, সর্দি, কাশি, যেমন অ্যান্টিনেটাল চেক আপ বা প্রসূতি মায়ের চেক আপ, এটা পুরোপুরি নার্সিং স্টাফের হাতে। বা চট জলদি যদি দেখে বিপি বাড়ছে, ওই ডাক্তার কবে আসবে তারপরে ওষুধ পড়বে তা না, ওরাই শুরু করে দিতে পারে, ওরা জানে কি ওষুধ। এবং সুন্দর যা যা বলেছি সব বলে দিয়েছে। আমাদের এখানে ছোট ছোট দু একটা অসুবিধা আছে, জায়গার অভাবে করতে পারছি না। যেমন এমার্জেন্সি, খুব ছোট জায়গা, এমার্জেন্সি তো ওর থেকে বেশি পরিষেবা দেওয়া জায়গা নেই। তো এমার্জেন্সির আমার জায়গা কোথাও বার করতে হবে, জানি না কতটা বের করতে পারবো। বাকি এখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আমাদের তৈরি হবে, চাকার ওপর থাকবে, তাতে এখানে পৌঁছবে। অলরেডি আমার পৌঁছে গেছে, মেদিনীপুরের বাকি জায়গাগুলো পৌঁছেছে, এখানে এখনো পৌঁছয়নি। ওখানে হ্যান্ডহেল্ড এক্সরে থাকবে, ওখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকবে, যেটার অভাব। কেন আমাদের এমনিতেই স্বাস্থ্য দপ্তরের তো নিজেরও পরিকাঠামোর অভাব রয়েছে, কতটা আমরা দিতে পারবো জানি না, কেন বাজেটেরই ব্যাপার আছে।